গ্যাসের চুলাতে পারফেক্টভাবে চিতই পিঠা বানানোর জন্য আজকে আমি আপনাদের সাথে একটা সিক্রেট রেসিপি শেয়ার করব। তো ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি, প্রতিটা ধাপে ধাপে কিন্তু আমি সমস্ত কাজ দেখিয়ে দিব এবং পিঠাগুলো ভাজতে ভাজতে সমস্ত কিছুই বলে দেব। তো আপনারা ভিডিওটা না টেনে যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন কিভাবে 100% পারফেক্টভাবে এরকম নরম তুলতুলে ফুলকো চিতই পিঠাগুলো আপনারা বানাতে পারবেন। প্রতিটা পিঠাই হবে একদম 100% পারফেক্ট, একটা পিঠাও নষ্ট হবে না। আপনাদের এক চটাক গুঁড়িও যদি ফালানো যায় তাহলে কমেন্ট বক্সে এসে আমাকে বলবেন যে আপু পিঠা আমি বানাতে পারিনি। সো চলুন শুরু করে নিই। পারফেক্ট পিঠা বানানোর জন্য লাগবে পারফেক্ট একটা গুঁড়ি। তো সেই পারফেক্ট পিঠা বানানোর জন্যই পারফেক্ট গুঁড়ি রেডি করে নিচ্ছি। প্রথমে গুঁড়িটা আমি ঢেলে নিচ্ছি এবং এই গুঁড়িটাকে অল্প আঁচে একটু ভেজে নেব। আর অবশ্যই চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে, তারপর সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। সম্পূর্ণ গুঁড়িটা যখন ভাজা শেষ হয়ে যাবে তখন এই গুঁড়িটাকে তুলে নিতে হবে। এবার অন্য একটি ছাঁকনির সাহায্যে ভালো করে চেলে নিতে হবে। আর চালনির উপরে যখন এরকম বাবলস চলে আসবে তখন একটা চামচের সাহায্যে সেই বাবলসগুলোকে ভেঙে দিতে হবে। এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও মেক করি, যদি আপনারা ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট না করেন, শুধুমাত্র ভিডিও দেখে চলে যান, তাহলে কিন্তু এটা খুবই খারাপ লাগে। তাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিবেন। আর কমেন্ট করলে কিন্তু আপনার নিজের যদি কোনো পেজ থাকে অবশ্যই পেজ থেকে কমেন্ট করবেন, তাহলে দেখবেন যে আপনার পেজের রিচ আর এঙ্গেজমেন্ট দুইটাই বাড়বে। তো কথা বলতে বলতে গুঁড়িটা একদম রেডি হয়ে গেছে। এখন এখানে নর্মাল তাপমাত্রার পানি আমি অল্প অল্প করে মেশাবো, আর যতবার মেশাবো ততবারই হাত দিয়ে ভালো করে এরকম মিশিয়ে নিতে হবে। তো যখন ডোটা তৈরি করবেন তখন কিন্তু একটু সময় নিয়ে করতে হবে আর হাত দিয়ে ভালো করে এটাকে ডো বানাতে হবে। এবার অল্প অল্প করেই পানি মিক্সড করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। মাটির চুলার থেকে গ্যাসের চুলাতে চিতই পিঠাটা পারফেক্ট করা অনেক টাফ, তার জন্যই আমি আপনাদের জন্য গ্যাসের চুলাতে পারফেক্ট চিতই পিঠার রেসিপিটা নিয়ে চলে এসেছি। এবার এখানে পরিমাণ করে লবণ দিতে হবে, লবণটা টেস্ট করে দেখবেন যে ঠিক আছে কিনা। আঙ্গুলটা ডুবিয়ে দেওয়ার পর যখন এরকম হয়ে যাবে তখনই এটা পারফেক্ট একটা ব্যাটার হয়ে গেছে। এবার 10 মিনিট ধরে আমি চুলার মধ্যে এই চিতই পিঠার তাওয়াটা বসিয়ে রেখেছিলাম, সেটাকে গরম করে নিয়েছি একদম লো হিটে। দেন এখানে আমি চিতই পিঠার ব্যাটারটা দিয়ে দিয়েছি। এই যে দেখুন কত সুন্দর পারফেক্ট একটা চিতই পিঠা তৈরি হয়ে গেছে। এইভাবে করে আমি প্রত্যেকটা পিঠাই আপনাদের ভেজে দেখাবো, আর স্কিনের কাছে এনে আমি দেখাচ্ছি যে এটা মাঝখানে কতটা ফুলে গেছে আর চারপাশে অনেকটা ছিদ্র হয়ে গেছে। যেহেতু এখন শীতকাল আর এই শীতকালে চিতই পিঠা, দুধের পিঠা, এই পিঠাগুলো সবারই খুব পছন্দ। তাই শহরে যারা থাকে তারা যেহেতু গ্যাসের চুলাতে পারফেক্ট চিতই পিঠাটা তৈরি করতে পারে না, সো বাজার থেকে কিনে এনে তারপরেই তারা খান। ইভেন দুধেও ভিজিয়ে দুধ চিতই পিঠাটা তৈরি করেন আর কি। তাদের জন্য আজকের এই ভিডিওটা। এই টিপসগুলো ফলো করে আপনারা বাসায় একবার ট্রাই করবেন, দেখবেন যে একদম 100% সফলভাবেই চিতই পিঠাটা আপনারা বানাতে পারছেন। তো একে একে সবগুলো পিঠাই আমি বানাচ্ছি, আর দেখুন প্রতিটা পিঠা কতটা সুন্দর হচ্ছে। মাঝখানে যেমন ফুলেছে তেমনই চারপাশে ছিদ্রযুক্ত হয়েছে। তার মানে এই পিঠাটা যদি আপনি দুধে ভিজিয়ে দেন দেখবেন যে অনেক ফুলে যাবে আর ভেতরটা একদম সফট হয়ে যাবে। এই পিঠাটা কিন্তু অনেক সফট হয়েছিল, আমি ভিডিও শেষে আপনাদের অবশ্যই দেখিয়ে দেব। আরেকটা কথা, আপনারা যদি চিতই পিঠাগুলো দুধের মধ্যে ভেজাতে চান তাহলে কখনোই ময়দা ইউজ করবেন না। যদি ময়দা ইউজ করেন তাহলে দেখবেন যে দুধ চিতই পিঠার মাঝখানটা সব সময় শক্ত থাকবে, কখনো মাঝখানটা আপনি নরম করতে পারবেন না। এই জন্য বলছি যে চিতই পিঠা বানানোর সময় ময়দাটা দিবেন না। দেন যদি দুধ চিতই বানান তাহলে দেখবেন একদম পারফেক্ট দুধ চিতই পিঠা বানাতে পারছেন। এই পিঠাগুলো যেমন সফট হয়েছিল খেতেও তেমনই মজা হয়েছিল। আপনাদের সাথে আমি অবশ্যই ভিডিওর শুরুতে পিঠা ভেঙে দেখিয়েছি যে ভিতরটা কতটা সুন্দর হয়েছিল। যেহেতু গরম পিঠা এর জন্য ধরতে পারছি না, তারপরেও আমি স্কিনের কাছে এনে প্রতিটা পিঠাই আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কতটা পারফেক্ট হচ্ছে। সো বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এই রেসিপিটা। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে অনেক ভাইরাল চিতই পিঠার রেসিপি আছে, আপনারা খুঁজলে পেয়ে যাবেন, কিন্তু সবগুলোই মাটির চুলায়। এই জন্য আপনারা বারবার কমেন্ট করেন আপু গ্যাসের চুলাতে পারফেক্ট চিতই পিঠা আমাকে বানিয়ে দেখান। সো এই জন্যই আমি ভাবলাম যে গ্যাসের চুলাতে এই শীতের মধ্যে আপনাদেরকে পারফেক্ট চিতই পিঠার রেসিপিটা দিয়ে দিই, তাহলে আপনাদের কাজে লাগবে। আজকে আপনাদের সাথে যে রেসিপিটা আমি শেয়ার করেছি এখানে কিন্তু কোনো রকম ময়দা, বেকিং সোডা কখনোই ইউজ করবেন না। ঠিক আমি যেইভাবে বানিয়েছি ঠিক সেইভাবে ফলো করে আপনারা ধাপে ধাপে বানাবেন। যদি পারফেক্ট পিঠা না হয় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলবেন যে আপু আপনার রেসিপিটা দেখেছি বাট পারফেক্ট পিঠা হয়নি। আমি আশা করছি এরকম কমেন্ট একটাও আসবে না যদি এই রেসিপিটা আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে যান। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দিয়ে দেব।
দেখুন আমি প্রত্যেকটা পিঠা বানানোর পরেই কিন্তু হটপটের মধ্যে রেখে দিয়েছিলাম, যাতে আমার পিঠাগুলো মানে শক্ত না হয়ে যায় বা ঠান্ডা না হয়ে যায়। দেখুন কতটা সফট হয়েছে পিঠাগুলো, আর এগুলো কিন্তু গরম আছে। যেহেতু এখন কেউ খাবে না, পরে খাবে, তাই আমি হটপটে রেখে দিই সবসময় পিঠা বানিয়ে। এই কাজটা করবেন, তাহলে দেখবেন পিঠাগুলো খুব সুন্দর থাকে। আজকের এই পিঠাগুলো হাঁসের মাংস দিয়ে খাবো, আর হাঁসের মাংসেরও রেসিপি কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। হাঁস পরিষ্কার করার সহজ উপায়টাও পেয়ে যাবেন। আমি এগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।